পুরান ঢাকায় দিনে দুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সোমবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মামুনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। নিহত ব্যক্তি সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন বলে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো জানাচ্ছেন মহসিন কবির। সিসিটিভি ফুটেজে সোমবার সকাল 10:30টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বের করে কাছ থেকে একজনকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়তে দেখা যায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখানে ছুটে যান নিহতের স্ত্রী, কন্যা ও স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। জানা গেছে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন, যিনি রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের ত্রাস হিসেবে পরিচিত ইমন মামুন নামের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মামুন। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে মামুন 24 বছর সাজা ভোগ করেন বলে জিটিভিকে নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার। 24 বছর জায়গাটা উনি বেরিয়েছে, উনি ইমন মামুন গ্রুপের মামুন। এটুকু জানি পুরো। হ্যাঁ, ইমন মামুন গ্রুপের সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। 2023 সালের সেপ্টেম্বরে রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়, কিন্তু মামুনের পরিবর্তে সেদিন মারা যান ভুবন চন্দ্র শীল নামের এক আইনজীবী। পুলিশের ধারণা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলে জানান তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।